আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইফাত। আপনাদের সাথে আজকে অনেক জরুরি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চার সেফটি রিলেটেড। ইদানিং যখনই আমরা কোনো একটা নিউজ দেখছি অথবা ফেসবুকে ঢুকছি, বাচ্চারা হারিয়ে যাচ্ছে। 6 থেকে 7 বছর বা আরও বেশি বয়সের একটা বাচ্চাও তার বাবা মার ফোন নাম্বার জানে না, প্রপার একটা অ্যাড্রেস জানে না, এমনকি বাবা মার সঠিক নামটাও জানে না। সঠিক নাম বলতে হচ্ছে গিয়ে হয়তো বা ফ্যামিলি নেম যেগুলো আছে, যেটা কিনা আমরা আদর করে অনেক সময় বাবাকে তার ফ্যামিলি মেম্বাররা ডাকে বা মাকে তার ফ্যামিলি মেম্বাররা ডাকে, সেই নামে চিনে। কিন্তু তার যে প্রপার নাম, যেটা কিনা এলাকাবাসী চিনবে অথবা বাহিরের কেউ চিনবে, এই ধরনের নামগুলো তারা জানে না। যে কারণে বাচ্চাগুলো কিন্তু সেফ থাকতেছে না এবং সঠিক সময়ে তার ফ্যামিলির কাছে পৌঁছাতে পারছে না। শুধুমাত্র একটা ফোন নাম্বার, বর্তমান যে যুগ আছে ফোনের যুগ, একটা প্রপার ফোন নাম্বার যদি বাচ্চাটা শিখতে পারে, তাহলে তাকে খুব সহজেই তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়াটা সম্ভব হবে। এখন বর্তমানে সবার কাছে ফোন থাকে, বাচ্চাটা হারিয়ে যাওয়া মাত্রই আশেপাশের যে কেউ সে যদি তার ফোন নাম্বারটা বলতে পারে, তাহলে কিন্তু সে সেফ হয়ে যায় সেই মুহূর্তে। তো আমরা আমাদের বাচ্চাকে যেন অবশ্যই বাবা অথবা মা যে কিনা অ্যাক্টিভ আছে, যাকে ফোন দিলে সে ফোনটা রিসিভ করবে এবং বাসার অ্যাড্রেসটা প্রপারভাবে বুঝিয়ে বলতে পারবে এবং বাচ্চা কোথায় আছে সে অ্যাড্রেসটাও সে বুঝে নিতে পারবে, এরকম একজনের ফোন নাম্বারটা আমরা বাচ্চাকে অবশ্যই শেখাবো। এখন বাচ্চাকে আমি যেখানে আমার বাচ্চাদেরকে শিখিয়েছি, আমি এই বোর্ডটাতে বড় বড় করে আমার আর আমার হাজব্যান্ডের নাম্বারটা লিখে রেখেছি অনেক দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তারা টোটালি এটা মেমোরাইজ করে ফেলে। মেমোরাইজ বলতে এই না শুধু মুখে মুখে বলতে পারছে, কারণ বাচ্চারা খুব সহজে একটা জিনিস ভুলে যায়, অথবা সে আমাকে একটা কথা বলছে, সে যে আরেকজনের কাছে, একজন বাহিরের মানুষের কাছে এই ডিটেলসটা সেমভাবে বলবে, সে শাইনেসের কারণে অথবা এনজাইটির কারণে কিন্তু সেটা নাও বলতে পারে। তাই আমি সেই মেমোরিটাকে অনেক স্ট্রং করার জন্য আমি অনেকগুলো ওয়ে ব্যবহার করেছি। যেমন আমি এই যে ম্যাগনেটিক যে লেটারগুলো আছে, এটা দিয়ে তাকে প্র্যাকটিস করানো শিখিয়েছি, শুধুমাত্র এই বোর্ডে না, অনেক বোর্ডে বিভিন্নভাবে। তারপর হচ্ছে কি মোবাইলে তাকে কিভাবে ডায়াল করবে সেটা সেটা শিখিয়েছি। আইপ্যাডের মধ্যে নাম্বার প্যাড যেটা আছে, কিবোর্ড আছে, সেখানে আমি তাকে হচ্ছে নাম্বারগুলো টাইপ করা শিখিয়েছি। তারপর হচ্ছে প্রায় প্রায় আমি 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 এই রুম থেকে বসে তার বাবাকে ফোন দিতে বলতাম, আবার বাবাকে ফোন দিয়ে আমাকে ফোন দিতে বলতাম। তো আমরা বাসার মধ্যেই একজন আরেকজনকে ফোন দিয়ে দিয়ে তাদেরকে নাম্বারটা টাইপ করাটা প্র্যাকটিস করিয়েছি, হাতে লেখানো প্র্যাকটিস করেছি অনেকভাবে। এবং এটা যখন ওরা শিখে গেছে, তারপরও প্রতিদিন কোনো না কোনো সময় আমি কিন্তু তাদেরকে ফোন নাম্বারটা জিজ্ঞেস করি, বাসার অ্যাড্রেসটা জিজ্ঞেস করি। বাসার অ্যাড্রেস থেকেও অনেক অনেক বেশি জরুরি হচ্ছে ফোন নাম্বার বর্তমানে, কারণ বাসার অ্যাড্রেস ঘুরে আপনার বাচ্চাকে নিয়ে আসবে, অতক্ষণে তো আপনিও অস্থির হয়ে যাবেন, কারণ আপনার বাচ্চার যদি কোনো নিউজ না পান, একটা ফোন নাম্বার থাকলে ইনস্ট্যান্টলি কিন্তু আপনি সেই যে কেউ আপনাকে আপনার বাচ্চার সন্ধানটা দিতে পারবে এবং আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন। সুতরাং আমি আশা করি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে আমি সেটা বোঝাতে পেরেছি। বর্তমানে বাচ্চাদের সেফটিটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এবিসি এবং নাম্বার শেখানোর যতটা গুরুত্ব দিয়ে থাকি, আমরা কিন্তু বাবা মার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসের প্রতি অতটা গুরুত্ব দিয়ে থাকি না। আমি বলবো যে ডেভেলপমেন্টাল ডিলের যে বাচ্চারা আছে, যাদের শিখতে কষ্ট হয়, তাদেরকে অ্যাটলিস্ট একটা নাম্বারের শেখানোর প্রতি গুরুত্ব দিই। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, একসময় না একসময় তো শিখবেই, কিন্তু অন্য যে কোনো জিনিসের থেকে এই জিনিসের গুরুত্বটা অনেক বেশি। এবং অনেক অটিস্টিক বাচ্চা, স্পেশাল চাইল্ড হারিয়ে যাচ্ছে, অনেক পথে ঘাটে অনেক কষ্ট করছে, এটা দেখে আসলে খুব কষ্ট লাগে। এবং বাচ্চা যদি নন ভার্বালও হয়ে থাকে, তারপরও যেন সে হাতে একটা ফোন পেলে অথবা কোথাও পেলে এনি হাও যেন সে তার নাম্বারটা টাইপ করতে পারে, এটা তাকে প্র্যাকটিস করাতে হবে। যেমন আমি কিন্তু ইফাজকে দিয়ে আমার ফোনের মধ্যে নাম্বার টাইপ করাই, আমি ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর মধ্যে নাম্বার টাইপ করাই, যেন হচ্ছে সে যদি এক্সপ্রেস না করতে পারে। আমি জানি তাদের কমিউনিকেশনের প্রবলেম, একটা অপরিচিত কারো কাছে সে প্রশ্ন করলে উত্তর দিবে না, কিন্তু সে যদি জানে কোনো না কোনোভাবে হতে পারে মিরাকেলি সে সেই টাইমে সেটা এক্সপ্রেস করবে। সে মুখে না বলতে পারলেও হতে পারে সে তার ফোনটা টেনে নেবে, সে তার সেখানে নাম্বারটা প্রেস করার চেষ্টা করবে। এনি হাউ কোনো না কোনোভাবে হয়তো বা সে কমিউনিকেট করবে। সেই আশাতে আমি কিন্তু আমার বাচ্চাদেরকে ফোন নাম্বারটা শিখিয়েছি এবং আমি আশা করছি আপনারা দয়া করে বাচ্চা যত ছোটই হোক
আর বড়ই হোক, নন ভার্বাল হোক, ভার্বাল হোক, স্পেশাল হোক, আপনারা কোনো না কোনোভাবে বাচ্চাকে ফোন নাম্বারটা শেখানোর চেষ্টা করবেন। আম পাতা জোড়া জোড়া এবিসি এবং নাম্বারস থেকেও, লেটার্স থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাচ্চার জন্য তার ফোন নাম্বার জানাটা অনেক বেশি জরুরি। ধন্যবাদ আপনাদেরকে।